ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। আজকের ভিডিওটি সকল টেট পাস প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা 2024 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দিতে চলেছেন। কারণ ইন্টারভিউ প্রক্রিয়ার আগে আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের একটি ফর্ম ফিল আপ করানো হয় এবং সেখানে বেশ কিছু প্রার্থীর বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। যেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নেব। অনেক প্রার্থী এই সমস্ত প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে। যে সমস্ত প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে যে অনেকেই বলছে আমরা গ্র্যাজুয়েশন না শুধুমাত্র এইচএস দিয়ে ফর্ম ফিল আপ করলে ভালো হবে। ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় আমরা কি গ্র্যাজুয়েশন দেখাবো না শুধুমাত্র এইচএস, যেটা বেসিক যে ক্রাইটেরিয়া ইন্টারভিউয়ের জন্য ডিএলএড এবং আপনার এইচএস যোগ্যতা লাগবে টেট ইন্টারভিউ দিতে গেলে। তাহলে যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা কি গ্র্যাজুয়েশনটা সেখানে শো করবে না করবে না। 2 নম্বর প্রশ্ন থাকে যে আমার ওপেন থেকে গ্র্যাজুয়েশন করা আছে, তাহলে আমি কি সেটা অ্যাড করব। 3 নম্বর প্রশ্ন অনেকে করেছে যে আমার ডিএলএড এবং গ্র্যাজুয়েশন একই সালে করা আছে, তাহলে দুটো রেগুলার ডিগ্রি কি আমি একসাথে শো করবো, অর্থাৎ ডিএলএড তো শো করতেই হবে, গ্র্যাজুয়েশনটা কি আমি সেখানে দেখাবো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু ফর্ম ফিল আপের সময় আমি এইচএস দিয়েছিলাম, এখন আমি কি করব, সেটা কি আপডেট করব। 5 নম্বর প্রশ্ন যাদের শুধুমাত্র মার্কশিট আছে কিন্তু সার্টিফিকেট নেই তারা কি করবে। এবং 6 নম্বর প্রশ্ন যাদের গ্র্যাজুয়েশন রানিং চলছে, এখন রানিং চলছে, তারা কি করবে। 7 নম্বর প্রশ্ন বিয়ের পর অনেক মেয়েদের পদবি চেঞ্জ হয়, আপনারা নিশ্চয়ই জানেন, তাহলে ইন্টারভিউয়ে কি তার কোনো সমস্যা হবে। 8 নম্বর প্রশ্ন এক্সাম ফর্ম ফিল আপের সময় আমার কাস্ট সার্টিফিকেট ছিল না, এখন কাস্ট সার্টিফিকেট আছে, আমি কি সেটা আপডেট করতে পারবো। এই সমস্ত প্রশ্ন আমরা আজকের ভিডিও আলোচনা করে নেব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবেন। চলুন আমরা সরাসরি আজকের ভিডিওর প্রথম প্রশ্নে চলে যাচ্ছি যে গ্র্যাজুয়েশন না শুধুমাত্র এইচএস দিয়ে আমরা ফর্ম ফিল আপ করলে ভালো হবে। আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে অবশ্যই সেটা আপনি আপডেট করে নেবেন যখন ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ হবে। কারণ অনেকেই বলে যে গ্র্যাজুয়েশন করলে কি খুব কঠিন প্রশ্ন হবে ইন্টারভিউয়ে, না সেরকম কোনো ব্যাপার নেই, সকলের প্রশ্নের মান একই থাকবে। গ্র্যাজুয়েশন দেখালে কি আপনার আপনি যে বিষয়ে গ্র্যাজুয়েশন বা অনার্স করেছেন সেই বিষয় থেকে আপনার ইন্টারভিউটা সেই বিষয়গত হয়ে যেতে পারে, অর্থাৎ সেই বিষয় থেকে আপনার প্রশ্নের মানটা বেশি হতে পারে। আর আপনি যদি শুধুমাত্র এইচএস দেখান তাহলে এইচএসে আপনার যে সমস্ত সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে। অনেকেই ভাবে যে গ্র্যাজুয়েশন দেখালে খুব কঠিন প্রশ্ন হবে, সেই যে আপনাদের ধারণা এটা পুরোপুরি ভুল। আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে বা গ্র্যাজুয়েশন বা হায়ার ডিগ্রি থাকে তাহলে আপনি সেটা অ্যাড করতে পারেন ইন্টারভিউয়ের সময়, কোনো ধরনের সমস্যা নেই। অনেকে গ্র্যাজুয়েশন করেছেন ইংলিশে, অনেকে বাংলায় অনার্স করেছেন, অনেকে ইংলিশে অনার্স করেছেন, অনেকে ইতিহাস, অনেকে ভূগোল, এই সমস্ত বিষয়ে অনার্স করছেন। যাদের যে বিষয়ে অনার্স সেই বিষয়টা নিয়ে আপনাকে ভালোভাবে পড়ে যেতে হবে ইন্টারভিউর আগে, কারণ যে বিষয়ে আপনি অনার্স করছেন সেই বিষয়গত প্রশ্ন ইন্টারভিউরা করতে পারে ইন্টারভিউ রুমে, তাই আপনাকে সেই বিষয়টা ভালোভাবে জেনে যেতে হবে। আপনি যদি এইচএস দেখান তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেইখানে আপনার যে এইচএস লেভেলে যে সমস্ত সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগত প্রশ্ন আসতে পারে। এরপর আমি আসছি, অনেকেই বলছে ওপেন থেকে গ্র্যাজুয়েশন, তাহলে আমি কি সেটা অ্যাড করব। ওপেন বলুন আর আমাদের বা অন্যান্য ইউনিভার্সিটি বলুন সমস্ত ক্ষেত্রেই সমান মান, অর্থাৎ আপনি ওপেন থেকে যে গ্র্যাজুয়েশন করেন সেটা অ্যাড করতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। অনেকে বলছে ওপেনে গ্র্যাজুয়েশন করেছি সেইভাবে আমরা পড়াশোনা না করেই এটা কমপ্লিট করেছি, যদি বিষয়গত প্রশ্ন করে সেক্ষেত্রে আমি যদি না দিতে পারি তখন কি হবে ইন্টারভিউ রুমে। তাহলে বলবো আপনি যদি ইন্টারভিউর আগে সাবজেক্টটা ভালোভাবে পড়ে যেতে পারেন তবেই গ্র্যাজুয়েশন দেখাবেন, না হলে দেখানোর দরকার নেই, কারণ গ্র্যাজুয়েশন দেখালে অনেক সময় আপনাকে সেই বিষয়গত প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি থাকে। এরপর আসছি 3 নম্বর প্রশ্ন, ডিএলএড ও গ্র্যাজুয়েশন একই সালে, তাহলে কি গ্র্যাজুয়েশন অ্যাড করা ঠিক হবে। আমি বলবো না, আপনি গ্র্যাজুয়েশনটা অ্যাড করবেন না, কারণ দুটো রেগুলার ডিগ্রি একই সালে অর্থাৎ একই সেশনে আপনি করছেন, সেটা না অ্যাড করাই ভালো। আমরা যেহেতু একটি রায় পেয়েছি যেখানে করা যাবে বলা হয়েছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটে সেই ধরনের কোনো নোটিফিকেশান এখনও বেরোয়নি, তাই সেটি অ্যাড না করাই ভালো আমার ব্যক্তিগত অভিমত। এরপর আপনারা যদি চান তাহলে সেটা আপনারা ঝুঁকি নিয়ে করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপর আমি আসছি 4 নম্বর প্রশ্ন, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র এইচএস দিয়েছিলাম, এখন কি করব। অনেকে যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন তাদের এইচএস কমপ্লিট ছিল, সেটা দেখিয়েছে, পরবর্তী সময় তখন তাদের গ্র্যাজুয়েশন রানিং ছিল এবং পরবর্তী সময় গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। এখন যেহেতু ইন্টারভিউর আগে একটি ফর্ম ফিল আপ হবে তখন আপনি সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা আপডেট করে নিতে পারেন, আপনার নাম্বারগুলো লাগবে, মার্কশিট লাগবে,
তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা আপনি অনায়াসে আপডেট করে নিতে পারবেন। কারণ আপনাকে যখন গ্র্যাজুয়েশন দেখাবে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, কারণ ইন্টারভিউয়ের দিনে এটি আপনার সঙ্গে থাকতে হবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনে আপনার এগুলো লাগবে। 5 নম্বর প্রশ্ন, যাদের শুধুমাত্র মার্কশিট আছে সার্টিফিকেট নেই তারা কি করবে? যাদের গ্র্যাজুয়েশনে শুধুমাত্র মার্কশিট আছে কিন্তু সার্টিফিকেট নেই তারা গ্র্যাজুয়েশন অবশ্যই দেখাবেন না, কারণ যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনি যদি গ্র্যাজুয়েশন দেখেন তাহলে অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। যেহেতু আপনার শুধুমাত্র মার্কশিট আছে বলছে সার্টিফিকেট নেই, তাহলে আপনার সেটা শো করার দরকার নেই। এরপর আসছি 6 নম্বর প্রশ্ন, যাদের গ্র্যাজুয়েশন রানিং তারা কি করবে? যাদের গ্র্যাজুয়েশন রানিং তাদের তো কোনো প্রশ্নই নেই, তারা শুধুমাত্র এইচএস দিয়েই তাদের ফর্ম ফিল আপ করবে, ইন্টারভিউ ফর্ম ফিল আপ এবং ইন্টারভিউ দিয়ে আসবে, কোনো রকম সমস্যায় পড়তে হবে না। কিন্তু যাদের গ্র্যাজুয়েশন রানিং তারা তো গ্র্যাজুয়েশন অ্যাড করার প্রশ্নই আসছে না, কারণ গ্র্যাজুয়েশন অ্যাড করলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপর আসছি 7 নম্বর, খুব ভাইটাল প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা অনেকেই করে থাকে। 1 নম্বর প্রশ্নের উত্তর আমি দিয়েছি, 2 নম্বরের প্রশ্নের উত্তর দিয়েছি, 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি, 4 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি, 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি, 6 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে স্কিপ করে দেখে নেবেন। এবং এরপর আমি আসছি সবচেয়ে ভাইরাল প্রশ্ন, যেটা যে অনেক মেয়েদের এইটা প্রশ্ন থাকে যে বিয়ের পর আমার পদবি চেঞ্জ হয়ে গেছে, ইন্টারভিউয়ে কি কোনো সমস্যা হবে? ইন্টারভিউয়ে একটি পার্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, আর আপনার যদি বিয়ে খুব রিসেন্ট হয়ে থাকে, ইন্টারভিউয়ের খুব কাছাকাছি, অর্থাৎ আপনার আধার কার্ড এবং যে ভোটার কার্ড আছে সেটার পদবি এখনও চেঞ্জ হয়নি, শুধুমাত্র আপনার ম্যারেজ সার্টিফিকেটই চেঞ্জ হয়েছে, তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই। আপনার যেটা সার্টিফিকেট আছে সেটা এখন আধার কার্ডেও আছে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু অনেক মেয়ের বিয়ে অনেক আগে হয়ে গেছে, তাদের পদবি চেঞ্জ হয়ে গেছে, তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডে যে বিয়ের পর যে পদবি সেটা হয়ে গেছে। অনেকের বিয়ের আগে ছিল রয়, বিয়ের পর হয়েছে রয় চৌধুরী, অনেকের ছিল দাস, বিয়ের পর হয়েছে দে। এরকম যাদের পদবি চেঞ্জ হয়েছে তাদের বলবো অবশ্যই জানেন আপনারা ইন্টারভিউয়ে আধার কার্ড বা ভোটার কার্ড এবং তার সাথে আপনার যে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট সেটা এক হতে হবে। সেই জন্য আপনাকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে কোর্ট এফিডেভিট করে নিয়ে যেতে হবে। এই হচ্ছে এই সমস্যার সমাধান। এবং অনেকে বলছে, অনেক ছেলেদের প্রশ্ন থাকে যে আমার সার্টিফিকেটে এক নাম আছে এবং আধার কার্ডে ভুলবশত অন্য নাম এসছে, পদবি বা নামের স্পেলিং ভুল আছে, তাদেরকে বলবো একই সমাধান আপনাদেরও একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে কোর্ট এফিডেভিট করে নিয়ে যেতে হবে। এরপর আমি আসছি 8 নম্বর প্রশ্ন, এক্সাম ফর্ম ফিল আপের সময় আমার কাস্ট সার্টিফিকেট ছিল না, এখন কাস্ট সার্টিফিকেট আছে, আমি কি সেটা আপডেট করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি যখন এক্সাম ফর্ম ফিল আপ করেন তখন হয়তো আপনি কাস্ট সার্টিফিকেট করতে দিয়েছিলেন, তখন আপনি হাতে পাননি, তাই আপনি কাস্ট সার্টিফিকেট তখন সেখানে আপনি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিলেন, এসসি বা এসটি বা ওবিসি এ বা ওবিসি বি আপনি কোনোটাই দেখাননি, কিন্তু পরবর্তী সময় আপনি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। এখন যখন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং ইন্টারভিউ ফর্ম ফিল আপ করবেন তখন আপনি সেটা আপডেট করে নেবেন, আপনার যে কাস্ট সেটা এসসি হোক বা এসটি হোক বা ওবিসি এ হোক বা ওবিসি বি হোক। এই ছিল প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর। এরপর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে ইন্টারভিউ ফর্ম ফিল আপ রিলেটেড, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।